নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। সরস্বতী পুজোর স্পেশাল বানিয়ে নেব বাসন্তী পোলাও, একদম ঝরঝরে সঠিক মাপ সহকারে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটি। বাসন্তী পোলাও বানানোর জন্য সবার প্রথমেই আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এখানে 1 চামচ দিয়ে দিলাম লবণ আর 4 চামচ দিয়ে দিব চিনি। মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতোই। 1 চামচ ভরে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিলাম জায়ফল আর জয়িত্রী বাটা। সব কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে নেব। চালটা ভালো করে মাখা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব 3 চামচ সাদা তেল, এরই সাথে 1 চামচ ভরে দিয়ে দেব ঘি। ঘিয়ের তেল গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব 2টো তেজপাতা, 8-10টা দিয়ে দেব ছোট এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি ছোট টুকরো করে 4 টুকরো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে এরই সাথে 1 মুঠো দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটাকেও একটু সময় ভেজে নেব লাল লাল করে। এবার এখানে 1 মুঠো ভরে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাকেও একটু সময় ভেজে নেব। কিশমিশটাও ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে মেখে রাখা চালটাকে দিয়ে দিব। চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়। চালটা যদি ভালো করে ভাজা না হয় তখন কিন্তু পোলাওটা একদম একটার গায়ে একটা লেগে যায়। চালটা যদি ভালো করে ভাজা হয় পোলাও একদম ঝরঝরে হয়। চাল ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি চালটা পুরনো চাল নিয়ে নিয়েছি। এখানে যদি নতুন চাল হয় সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এবার এখানে 4 কাপ জল দিয়ে দেব। যদি এখানে নতুন চাল হয় তখন 3 কাপ জল দিলেই কিন্তু ঝরঝরে পোলাও হয়ে যাবে। আর চাল যদি ভালো করে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু পোলাওটা একদম নরম হয়ে যায়, একটার গায়ে একটা লেগে যায়। একটু সময় ঢেকে দেওয়ার পর আমি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর পোলাও একদম কিন্তু পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পোলাওটা সার্ভ করে দেব। 5 মিনিট পর দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, এখানে একটার গায়ে একটা লেগে যায়নি। এবার এটাকে সার্ভ করে দেব। পোলাও কিন্তু আমরা অনেক রকমেরই খেয়ে থাকি, তবে এটা বাসন্তী পোলাও। এখানে হলুদ দিয়ে বা অনেকে এটাকে মিষ্টি ভাত বলেও কিন্তু পরিচিত হয়। বেঙ্গলি ট্রেডিশনাল এই বাসন্তী পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। এই পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ রেসিপি, আলুর দম হোক কিংবা ছোলার ডাল সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।